অপরাধ করব আমরা, দোষ দিবেন আলেমের উপরে, মামলা হবে ডাবল। মামলা কি একটা হবে না দুইটা হবে? একটা হবে অপরাধ করার কারণে এক মামলা, এই অপরাধকে আলেমদের উপরে চাপানোর কারণে এক্সট্রা আলাদা মামলা হবে। সূরা ফাতিহা সারা পৃথিবীতে দেশে বিদেশে একরকম না দুই রকম? মক্কা শরীফ যেমন, বাংলাদেশেও তেমন। কোন ছেলে সৌদি আরব গিয়ে বা মায়ের কাছে চিঠি লিখছে, মা সবকিছুই আরবি, শুধু সালাম আর সূরা ফাতিহাটা বাংলায়। কেমন যে বাংলাদেশে যেমন সালাম, সৌদি আরব এসে দেখি ঠিক একই রকমের সালাম সৌদি আরবেও। আর আমাদের ফাতিহা সূরা যেটা বাংলাদেশে পড়ে এই দেশেও পড়ে, আসলে কি বাংলায় না আরবিতে? এই আরবি মানে এখানেও যেমন সেই দেশেও তেমন। সারা যেই মসজিদে যাবেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, ওয়ালা দাল্লিন দিয়ে শেষ। শুনলাম জীবনে হাজারবার, অসংখ্যবার, যে একবারও মনোযোগ দিয়ে শুনলাম না, যার জন্য যেমনটা তেমন রয়ে গেলাম। আহা, অথচ বিদেশ যদি 2 বার যায়, 4 বার যায়, 5-7 বার যায়, মূর্খ একদম কিছুই জানে না, ইংরেজি জানে না, তুর্কি ভাষা বুঝে না, ফ্রান্স চায়না বুঝে না, কিন্তু সেই দেশের ভাব ভঙ্গি বুঝে। এখন সে এয়ারপোর্ট গেলে কোথায় কোন শব্দ ইউজ করতে হবে ওই মূর্খও জানে। আমরা সৌদি আরব গেলে বাঙালি মূর্খরা আমাদেরকে আরবি কথা বুঝায় যে হুজুর আরবিতে এই মানে এই, এই মানে এই, সে আমাদেরকে বুঝায়, মনে করে আমরা জানি না। শিখলো কোত্থেকে? সে যখন ভাবছে এই দেশে আমার চাকরি করতে হবে, দোকানে চাকরি করতে হবে, ওয়াহেদ মানে 1, ইতনিন মানে 2, থালাতা মানে 3, খামসা মানে 5, আশারা মানে 10, কয়েকদিন বসে 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 এই সবক মুখস্থ করে এইবার কাজ শুরু করে দেয়। আমার বন্ধু দুনিয়ার সবক মুখস্থ করে সৌদি আরবে আমাকে চাকরি করতে হবে, 2 পয়সা রোজগার করতে হবে, এই অনুভূতি আছে, এই জন্য শুনে শুনে মুখস্থ করে। ভুলে গেলে যে জানে তাকে আবার বলে, ভাই 5 মানে কি না? খামসা। আচ্ছা খামসা 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 খামসা, 5 মানে খামসা। ভাই 10 কি? আশারা আশারা আশারা। কেন? আমার চাকরি করা লাগবে। অনুভূতি যদি থাকে, একজন মূর্খ লোক যেরকম আরবি শিখে সেও বলতে পারে আমার যদি অনুভূতিতে আসে আমার নামাজ পড়া লাগবে, নামাজ পড়তে হলে সূরা ফাতিহা লাগবে, আত্তাহিয়াতু লাগবে, দোয়ায়ে কুনুত লাগবে। আল্লাহর কসম, ইমাম সাহেবের পায়ে ধরে হাতে ধরে জাননেওয়ালাকে বলবে, ভাইয়া আমাকে একটু আলহামদুলিল্লাহ শিখায় দেন। কেমনে না? আলহামদু না আলহামদু, তারপরে কি লিল্লাহি। আচ্ছা আজকে একটুকুনি শিখলাম আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি। জোহরে মুয়াজ্জিন সাহেব, হুজুর এরপরে কি না? রব্বিল আলামিন, রব্বিল আলামিন। সারাদিন কল্পনা, সব কাজে কর্মে ফাঁকে ফাঁকে ভুলে গেলে একজন নামাজি কি জিজ্ঞাসা করে, এই জল্পনা কল্পনার মাঝেই যদি সে থাকে, যতক্ষণ থাকে আসমান থেকে তার উপর রহমত বর্ষণ হইতেই থাকবে। এবং এই সময়ে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবাও দান করবেন, বয়স যেমনই হোক।